বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন চার কালেমার চার ধাপে আত্মার জাগরণ। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন চার কালেমার চার ধাপে আত্মার জাগরণ কিভাবে করিতে হয়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। চার কালেমার চার ধাপে আত্মার জাগরণ, শরীয়ত থেকে মারিফত। জীবন এক অনন্ত যাত্রা, বাহিরে বিধান থেকে ভিতরের দর্শনে, বাহ্যিক আমল থেকে অন্তরের ফানা। এই যাত্রার পথে চারটি কালেমা, চারটি ধার। যে ধার পার হয় সে নিজের সত্তাকেও হারিয়ে দেয় প্রেমের আলোক ছায়ায়। শরীয়তের কালেমা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখানে শুরু হয় পথ চলা, বিধান মানি, নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু আত্মা তখনও ঘুমন্ত। শরীর চলে, মন দ্বিধায় থাকে। সত্য প্রবেশের জন্য দরকার মনের কুলুস চিহ্ন করা। সত্য প্রবেশের জন্য দরকার মনের কুলস চিহ্ন করা। তরিকতের কালেমা, আল্লাহ ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এখানে সাধক বুঝে আমল নয় উদ্দেশ্য আসল। দুনিয়া মহলোভ সবই পর্দা, লক্ষ্য শুধু তিনি। এই পর্যায়ে চোখে পানি নামি, অন্তর কাঁপি, তুমি ছাড়া কিছুই চাই না হে মালিক। হাকিকতের কালেমা, আল্লাহ ছাড়া কিছুই বিদ্যমান নয়। এখানে আমি বিলীন, আমি আছি, এই গর্বও নেই। সব জিনিস, সব মানুষ, এমনকি নিজেকেও দেখা যায় তার অস্তিত্বের ছায়া হিসেবে। এই পানার অবস্থায় আমার আর তোমার বেদ মুছে যায়। মারিফতের কালেমা, আল্লাহ ছাড়া আর কোনো আরাধ্য নেই। এখন আর উপাসনার নিয়ম নয় প্রেম, নামাজ শুধু রুকু নয়, শিরা উপশিরায় তার নাম ধ্বনিত হওয়া। আরশ ও হৃদয় মিলেমিশে এক বিন্দুতে ধারায়। এখানে প্রেমিক ও প্রিয় একই আয়নায় ঝলমল করি। এই চার কালেমা শুধু শব্দ নয়, এগুলো আত্মার ধাপে ধাপে জেগে ওঠার মান চিত্র। যে হৃদয়ে এই চারটি কালেমা খোদাই হয়, সেই হৃদয় নিজেই কোরআন হয়ে ওঠে। প্রতিটি কালেমা এক একটি সিঁড়ি, নিজেকে হারিয়ে আল্লাহকে খুঁজার সিঁড়ি। আমি শাহ আলম বলতে চাই, তুমি কোন স্তরে আছো, শব্দে, অন্তরে না অস্তিত্বে? আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।